মা, আমার সময় শেষ হয়ে এসেছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আমার আর সময় নেই। একবার, শুধু একটিবারের জন্য হলেও শায়খ হাসান বসরি রহমতুল্লাহ আলাইকে নিয়ে আসো মা। আমি তার হাত ধরে শেষবারের মতো আল্লাহর কাছে তওবা করতে চাই। বাবা, তুই ওভাবে বলিস না। আল্লাহ তোকে নিশ্চয়ই সুস্থ করবেন, ইনশাআল্লাহ। তুই একটু ধৈর্য ধর বাবা। আমি এখনই যাচ্ছি। শায়ককে আমি যে কোনো উপায় নিয়ে আসবো। এক যুবক যে তার জীবনের 70-এরও বেশি তওবা করেছিল, প্রতিবারই সে আল্লাহর কাছে কেঁদেছে, আর প্রতিবারই শয়তানের প্ররোচনায় আবার গুনাহের অন্ধকারে হারিয়ে গেছে। আজ তার জীবনের শেষ রাত, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে সে। কিন্তু আজ কি আল্লাহ তাকে ক্ষমা করবেন, নাকি বারবার তওবা ভাঙার কারণে রহমতের দরজা তার জন্য চিরতরে বন্ধ হয়ে গেছে? জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। আচ্ছা, তুমি কি আব্বাসকে দেখেছো কাল রাতে? দেখেছি মানে? আবার সেই মদের আড্ডায় মাতাল হয়ে পড়েছিল। লোকটার কোনো লজ্জা শরম নেই। আরে কি বলছো? সেনা মাত্র 3 দিন আগে শায়খ হাসান বস্তির মজলিসে সবার সামনে কেঁদে কেঁদে তওবা করলো। ও তওবার কোনো দাম আছে নাকি? ওটা একটা ভণ্ডামি। আজ তওবা করে তো কাল আবার গুনাহের সাগরে ডুব দেয়। তওবা করাটা ওর কাছে একটা খেলা হয়ে গিয়েছে। এমন সময় দূর থেকে আব্বাসকে মাথা নিচু করে হেঁটে আসতে দেখা যায়। তার শরীর দুর্বল, পরনের পোশাক মলিন। তাকে দেখে বাজারের মানুষ আঙুল তুলে ফিসফিস করতে থাকে। ওই দেখো, বর্ষার সবচেয়ে বড় তওবা ভাঙা মানুষটা যাচ্ছে। আল্লাহর দিনকে নিয়ে উপহাস করার জায়গা পায় না। আব্বাস সব শুনেও চুপ করে থাকে। তার চোখ বেয়ে অশ্রু নামে, কিন্তু সে মুখ ফুটে কিছু না বলে দ্রুত স্থান ত্যাগ করে। আব্বাসের ছোট বাড়ি, উঠোনে মা চিন্তিত মুখে বসে তাসবিহ জপছিলেন। আব্বাস ঘরে ঢুকে দরজার পাশে ক্লান্ত হয়ে বসে পড়ে এবং হাঁটুতে মুখ গুজে কাঁদতে থাকে। বাবা, আজকেও কি বাজারের মানুষ তোকে কথা শুনিয়েছে? ওরা তোকে আবার অপমান করেছে? মা, ওরা তো ভুল কিছু বলেনি। সবাই ঠিক বলছে। আমি সত্যি একটা পাপিষ্ঠ, একটা অতি নিকৃষ্ট মানুষ। আমি আবার রবের সাথে করা প্রতিজ্ঞা বারবার ভেঙেছি। আমার মতো মানুষকে সমাজ ঘৃণা করবে না তো কাকে করবে? না বাবা, অমন কথা বলিস না। মানুষ তোকে তাড়িয়ে দিতে পারে, কিন্তু আল্লাহ তো তেমন নন। আল্লাহর রহমত আকাশের পৃথিবীর চেয়েও অনেক বড়। আমি কতবার তওবা করেছি মা, তুমি তো জানো। প্রতিবার যখন শায়কের মজলিসে যাই, মনে হয় এবার সত্যি বদলে যাব, আর কখনো গুনাহের কাছেও যাব না। কিন্তু কিন্তু ওই শয়তানটা কিভাবে যেন আমাকে আবার টেনে অন্ধকার গর্তে নিয়ে যায়। আমি নিজের নফসের কাছে হেরে যাই মা। আল্লাহ কি আমার উপর রাগ করেননি? তিনি কি আমাকে আর কখনো ক্ষমা করবেন? যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ আশা আছে বাবা। তুই আবার আল্লাহর কাছে ফিরে যা। তিনি গফুরুর রাহিম। হে মানুষ, তোমরা আল্লাহর রহমতকে ভালোবাসো, কিন্তু তার শাস্তির ভয়কেও অন্তরে স্থান দাও। তওবা করতে দেরি করো না, আজই করো, এখনই করো। কারণ মৃত্যু কারোর জন্য অপেক্ষা করে না। সে কোনো নোটিশ দিয়ে আসে না। ঠিক তখনই মজলিসের পেছন থেকে আব্বাস কাঁদতে কাঁদতে উঠে দাঁড়ায়। পুরো মজলিসের দৃষ্টি তার দিকে যায়। চারদিকে ফিসফিস শুরু হয়ে যায়। আবার এসেছে সে। এবার কতদিনের জন্য তওবা করবে? হে শায়ক, আমি আবার আপনার সামনে হাজির হয়েছি।
আমি আবার আল্লাহর দরবারে খাঁটি মনে তওবা করতে চাই। আমাকে দয়া করে তওবা করিয়ে দিন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কিছুক্ষণ গভীর নীরবতায় ডুবে রইলেন। তার চোখে একাধারে করুণা ও কঠোরতার মিশ্রণ। আব্বাস, আমি তোমাকে চিনি। তুমি এই নিয়ে কতবার এখানে এসেছো? তুমি কি এবার সত্যি নিজেকে বদলাবে, নাকি আগামীকাল আবার পুরনো পথে ফিরে যাবে? তওবাকে এভাবে খেলনা বানিও না। আল্লাহর কসম হুজুর, আমি মন থেকে গুনাহ ছাড়তে চাই। আমি শয়তানের হাত থেকে বাঁচতে চাই। আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করুন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি দীর্ঘশ্বাস ফেলে তাকে তওবা করালেন। মজলিসের সবাই একসাথে হাত তুলে বলল, আমিন। কয়েকদিন পর গভীর রাত, আব্বাস তার ঘরে জায়নামাজে বসেছিল। হঠাৎ ঘরের আলো মৃদু হয়ে আসে এবং এক অদ্ভুত কালো ছায়া তার চারপাশে ঘুরতে থাকে। আব্বাস, কতদিন আর এভাবে ঘরের কোণে বন্দি থাকবে? জীবনটা তো উপভোগ করার জন্য। তোমার বন্ধুরা বাইরে কত আনন্দ করছে। মাত্র তো এক রাতের ব্যাপার। আজ শেষবার যাও, কাল সকালে আবার তওবা করে নিলেই হবে। আল্লাহ তো দয়ালু, তিনি তো ক্ষমা করেই দেবে। না, দূর হয় এখান থেকে। আমি আর যাব না। আমি আমার রবের কাছে প্রতিজ্ঞা করেছি। ঠিক তখনই জানালার বাইরে থেকে তার পুরনো বন্ধুদের ডাক শোনা যায়। আরে আব্বাস, আজ আমাদের সাথে চল। নতুন মদের আসর বসেছে। আজ শেষবারের মতো চল। এরপর থেকে আমরাও তোর সাথে নামাজে যাব, ওয়াদা করলাম। আব্বাস কিছুক্ষণ দ্বিধাদ্বন্দ্বে ভোগে। তার নফস তাকে প্ররোচিত করে। ধীরে ধীরে সে জানালার দিকে এগিয়ে যায় এবং একটা সময় দরজা দিয়ে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে বন্ধুদের সাথে চলে যায়। আমি আবার ফিরে গেলাম। হে আল্লাহ, আমি আমার নফসের কাছে, শয়তানের কাছে আবার হেরে গেলাম। আমি কোন মুখে তোমার সামনে দাঁড়াবো? আমি তো একটা মুনাফিক। কয়েক মাস কেটে গেছে। আব্বাস মারাত্মক অসুস্থ। রোগাক্রান্ত হয়ে তার শরীর শুকিয়ে কঙ্কালসার হয়ে গেছে। সে বিছানায় শুয়ে হাঁপাচ্ছে। মা পাশে বসে অবিরাম কাঁদছেন। মা, আমার মনে হচ্ছে আমার ভেতরে আর প্রাণ নেই। আজই আমার জীবনের শেষ দিন। আজরাইল আলাইহিস সালাম হয়তো চলেই এসেছেন। বাবা তুই ওভাবে বলিস না, আমি কবিরাজ ডেকে আনছি। না মা, কোনো কবিরাজে কাজ হবে না। তুমি শুধু কষ্ট করে একবার, শেষবারের মতো শায়খ হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিকে ডেকে নিয়ে আসো। আমি তার হাত ধরে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে মরতে চাই। মসজিদের এক কোণে শায়খ হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তার ছাত্রদের নিয়ে বসে আছেন। বৃদ্ধা মা কাঁপতে কাঁপতে সেখানে এসে প্রবেশ করলেন। আসসালামু আলাইকুম হে আল্লাহর ওলি। আমার আব্বাস, আমার ছেলে মৃত্যু শয্যায়। সে শেষবারের মতো আপনার উপস্থিতি চায়। সে আপনার সামনে তওবা করতে চায়। ছাত্রদের মধ্যে ফিসফাস শুরু হয়। এক ছাত্র শায়কের কানে ফিসফিস করে বলে, হুজুর, এই আব্বাস তো সমাজকে কুলুষিত করেছে। বারবার সে তওবা ভেঙেছে। মা, তোমার ছেলে কতবার এই মজলিসে এসে তওবা করেছে আর বাইরে গিয়ে তা ভেঙেছে। যদি আমি বারবার তার কাছে যাই, তবে মানুষ মনে করবে তওবা করা আর ভাঙা বুঝি খুব সহজ কাজ। এতে সমাজে গুনাহের প্রতি ভয় উঠে যাবে।
আজ আমি তার কাছে যাব না, আল্লাহই তার ফয়সালা করবেন। হুজুর, সে মারা যাচ্ছে, সে আর বাঁচবে না। শেষবারের মতো অন্তত চলুন। আমি দুঃখিত মা, কিন্তু সমাজকে শিক্ষা দেওয়ার জন্য হলেও আজ আমাকে কঠোর হতেই হবে। বৃদ্ধা মা বুক ভাঙা কান্না নিয়ে একা একা অন্ধকারের মধ্যে ফিরে যেতে থাকেন। মা ঘরে ফিরে এলেন। আব্বাস অর্ধচেতন অবস্থায় ছিল। মায়ের পায়ের শব্দ পেয়ে সে চোখ মেলল। মা, মা, শায়ক এসেছেন। শায়ক কোথায়? তিনি আসেননি, তাই না মা? আসার কথাও নয়। মানুষ তো আমাকে ত্যাগ করবেই, কারণ মানুষ তো মানুষের অপরাধের সীমা চেনে, কিন্তু রবের রহমতের সীমা তো চেনে না। আব্বাস অনেক কষ্ট করে নিজের দুর্বল হাত দুটি আকাশের দিকে তুলল। তার পুরো শরীর কাঁপছিল। হে আমার রব, হে পরম দয়ালু আল্লাহ, আমি জানি আমি অপরাধী। আমি 70 বারেরও বেশি তোমার সাথে করা ওয়াদা ভেঙেছি। আমি দুনিয়ার সবচেয়ে বড় গুনাহগার। কিন্তু হে আল্লাহ, আজ মানুষ আমাকে ফিরিয়ে দিয়েছে। শায়ক হাসান বশিরও আমাকে ফিরিয়ে দিয়েছেন। কিন্তু তুমি যদি আজ আমাকে তোমার রহমতের দরজা থেকে ফিরিয়ে দাও, তবে আমি আর কোথায় যাব? তুমি ছাড়া তো আমার আর কোনো রব নেই। হে আল্লাহ, আমার এই শেষ তওবাটুকু তুমি কবুল করে নাও। আমাকে ক্ষমা না করে মৃত্যু দিও না রহমান। হে আমার রব, ক্ষমা করো। মা, আমার শেষ ইচ্ছে, আমি মারা গেলে আমার এই পাপিষ্ঠ মুখটা মাটিতে ঘষে দিও, যেন আল্লাহ আমার উপর দয়া করেন। আর তুমি কাঁদবে না মা, তুমি আল্লাহর কাছে দোয়া করো যেন তোমার এই পাপিষ্ঠ ছেলেটাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সেই গভীর রাতে শায়ক হাসান বশরি ঘুমাচ্ছিলেন। ঘুমের ভিতর তিনি স্বপ্ন দেখতে লাগলেন। স্বপ্নে এক গম্ভীর ও ঐশ্বরিক কণ্ঠ প্রতিধ্বনিত হতে লাগলো। হে হাসান, তুমি কি আমার বান্দাকে আমার রহমত থেকে নিরাশ করা? আমার রহমত তো সবকিছুকে পরিবেষ্টন করে আছে। কোন বান্দা যদি 1000 বারও গুনাহ করে আমার দিকে ফিরে আসে, আমি তাকে ক্ষমা করতে থাকবো। অথচ তুমি আমার এক অনুতপ্ত বান্দাকে তাড়িয়ে দিলে। যাও, আমার সেই বান্দার জানাজা পড়াও, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। আস্তাগফিরুল্লাহ। হে আল্লাহ, আমাকে ক্ষমা করো। আমি মানুষের বাহ্যিক রূপ দেখে ভুল করেছি। আমি কাউকে তোমার রহমত থেকে দূরে রাখার অধিকার রাখি না। পরদিন সকাল, আব্বাসের বাড়ির সামনে বসতে শত শত মানুষ জড়ো হয়েছে। স্বয়ং হাসান বশরি রহমতুল্লাহ আলাইহি চোখের পানি মুছতে মুছতে আব্বাসের জানাজা পড়াতে এসেছেন। জানাজা শেষে তিনি মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন। হে বর্ষার অধিবাসী, তোমরা কখনো কোনো গুনাহগারকে দেখে তাকে আল্লাহর রহমত থেকে নিরাশ করো না। আমরা মানুষ, আমরা কেবল মানুষের বাহ্যিক ভুলগুলোই দেখি, কিন্তু অন্তরের ভিতরে লুকিয়ে থাকা অনুতাপ আর অশ্রু কেবল আল্লাহই দেখেন। আব্বাস হয়তো মানুষের চোখে ব্যর্থ ছিল, কিন্তু মৃত্যুর আগে তার খাঁটি তওবা তাকে আল্লাহর প্রিয় বান্দা বানিয়ে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বলুন হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছ
তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। তিনি তো পরম ক্ষমাশীল, অতি দয়ালু। সূরা আজ-জুমার আয়াত 53। যতদিন দেহে প্রাণ আছে তওবার দরজা খোলা আছে। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবা করার তৌফিক দান করুন, আমিন। হেই হেই চলো সবাই গল্পের দেশে যাই। হেই হেই চলো সবাই আলোর পথে যাই। সিএসবি টুন, সিএসবি টুন, মজার মজার গল্প শুন। সিএসবি টুন, সিএসবি টুন, শিক্ষা আর আনন্দ গুণ। গাই গাই হাততালি দাও, সত্যের পথে এগিয়ে যাও। হাসি খুশির এ নু, নবুয়তের দাবি ছেড়ে দিয়ে এখন বুঝি কাঠমিস্ত্রি হলে? তা এই ধূলি ধূসর মরুভূমিতে জাহাজ চালিয়ে কোথায় যাবে? নৌকা তো বানাচ্ছ, কিন্তু পানি কোথায় পাবে নু? আসমান থেকে কি সাগর নেমে আসবে নাকি? নূহ আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে ঈমানদারদের নিয়ে দ্রুত নৌকায় উঠলেন, আর ভবিষ্যতের জন্য প্রতিটি প্রাণীর এক এক জোড়া পুরুষ ও স্ত্রী নৌকায় তুলে নিলেন। হে আমার প্রিয় সন্তান, এখনো সময় আছে, আমাদের সাথে নৌকায় উঠে এসো। এই কাফির ধ্বংসপ্রাপ্তদের সঙ্গী হয়ে থেকো না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। জীবনের প্রতিটি গল্প আমাদের কিছু না কিছু শেখায়, আর কিছু গল্প আমাদের হৃদয়কে বদলে দিতে পারে। আপনাদের ভালোবাসা ও দোয়াই আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। তাই এমন আরও সুন্দর ও শিক্ষণীয় গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। চলুন আজকের গল্পের মাধ্যমে জেনে নিই এর ভেতরে লুকিয়ে থাকা সেই মূল্যবান শিক্ষাটি। আদম আলাইহিস সালাম পৃথিবীতে আগমনের পর দীর্ঘ সময় মানুষ এক আল্লাহর তাওহীদের উপর প্রতিষ্ঠিত ছিল। মানুষ একমাত্র এক আল্লাহরই ইবাদত করত। সে যুগে শিরক, কুফুর কিংবা মূর্তি পূজার কোনো অস্তিত্ব ছিল না। মানুষ শান্তিতে কৃষিকাজ করত, পরিবার গড়ে তুলত এবং আল্লাহর দেওয়া অগণিত নিয়ামতের শুকরিয়া আদায় করত। কিন্তু সময় বদলে যেতে লাগলো। যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী পার হওয়ার সাথে সাথে মানুষের অন্তর থেকে তৌহিদের আলো ধীরে ধীরে ম্লান হতে শুরু করল। আর ঠিক এই সুযোগটি নিল মানব জাতির চিরন্তন শত্রু শয়তান। শয়তান একবারে মানুষকে মূর্তি পূজায় লিপ্ত করেনি। সে অত্যন্ত চতুরতার সাথে মানুষের অন্তরে কুমন্ত্রণা দিল। সমাজে যখন কিছু অত্যন্ত নেককার ও ধার্মিক লোক মৃত্যুবরণ করলেন, শয়তান সাধারণ মানুষকে বলল, তোমরা তাদের স্মরণে কিছু প্রতিকৃতি ও মূর্তি বানিয়ে রাখো, যাতে তাদের দেখলে আল্লাহর ইবাদতের কথা মনে পড়ে। মানুষ সরল বিশ্বাসে তাই করল। কিন্তু যখন সেই প্রজন্ম বিদায় নিল এবং নতুন প্রজন্ম এলো, তখন শয়তান তাদের ভুলিয়ে দিল আসল ইতিহাস। নতুন প্রজন্ম ভাবতে শুরু করল এই প্রতিকৃতিগুলোই তাদের উপর রহমত বর্ষণ করে, ফলে সম্মান একসময় পূজায় রূপ নিল। মানুষ যখন সত্য ও আলোর পথ থেকে সম্পূর্ণ বিচ্যুত হয়ে চরম অন্ধকারে নিমজ্জিত হল, তখন মহান আল্লাহ তার সৃষ্টির ওপর দয়া করলেন। তিনি বান্দাদের সতর্ক করার জন্য এবং সত্যের দিকে ফিরিয়ে আনার জন্য এক মহান নবীকে পাঠালেন। তিনি হলেন হযরত নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম তার পরম করুণাময় রবের বার্তা নিয়ে নিজ জাতির সামনে গিয়ে দাঁড়ালেন। তার কণ্ঠ ভেসে এলো এক দরদি ও মমতাময় সুরে। হে আমার জাতি, আমি তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী।
তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, তাকেই ভয় করো এবং আমার অনুগত হও। যদি তোমরা সত্যের পথে ফিরে এসো তবে আল্লাহ তোমাদের অতীত গুনাহ ক্ষমা করে দেবেন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের জীবন উপভোগ করার অবকাশ দেবেন। নূহ, তুমি তো আমাদের মতোই একজন সাধারণ মানুষ। তোমার মধ্যে বাড়তি কি আছে যে আমরা তোমার কথা শুনব? আর যদি আল্লাহ কোনো বার্তা পাঠাতেই চাইতেন তবে কি কোনো মানুষকে পাঠাতেন? তিনি নিশ্চয়ই আকাশ থেকে ফেরেশতা পাঠাতেন। মানুষের এই উপহাস ও অবজ্ঞা নূহ আলাইহিস সালামকে দমাতে পারেনি। তিনি ধৈর্য হারাননি। একদিন নয়, 2 দিন নয়, তিনি দিনের পর দিন, রাতের পর রাত অবিরাম দাওয়াত দিয়ে গেলেন। কখনো প্রকাশ্যে সভার মাঝে ডেকেছেন, আবার কখনো গোপনে মানুষের দ্বারে দ্বারে গিয়ে পরম স্নেহে বুঝিয়েছেন। তিনি মানুষকে আল্লাহর কুদরত ও মহিমা বোঝাতে প্রকৃতিকে ফুটিয়ে তুলতেন। তোমরা কি ভেবে দেখেছ কিভাবে আল্লাহ সপ্তাকাশকে ধাপে ধাপে সৃষ্টি করেছেন? কিভাবে তিনি চাঁদের আলো দিয়েছেন এবং সূর্যকে এক প্রদীপের মতো প্রজ্বলিত করেছেন? এই বিশাল পৃথিবী, নদী নালা, ফলমূল, এই সবই তো তাঁর সৃষ্টি। তবে কেন তোমরা তাঁর সামনে মাথা নত করো না? কিন্তু সত্য যত স্পষ্ট হচ্ছিল, গোঁড়ামি তাদের অন্তরে তত বেশি চেপে বসছিল। নূহ আলাইহিস সালামকে কথা বলতে দেখলেই লোকেরা নিজেদের কানে আঙুল চেপে ধরত। কেউ কেউ নিজের গায়ের কাপড় মুখের ওপর টেনে দিত, যেন নূহ আলাইহিস সালামের চেহারা ও কণ্ঠ তাদের কাছে না পৌঁছায়। হে আমার জাতি, সাবধান! তোমরা কখনোই নিজেদের উপাস্য দেবতাদের পরিত্যাগ করবে না। ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক ও নাসরকে শক্ত করে আঁকড়ে ধরে থাকো। এই নূহের কথায় বিভ্রান্ত হয়ে নিজের বাপদাদার ধর্ম ছেড়ে দিও না। গোত্র প্রধানদের এই আদেশের পর নির্যাতন আরও তীব্র রূপ নিল। তারা নূহ আলাইহিস সালামকে মিথ্যাবাদী বলল, তাকে পাগল বলে অপবাদ দিল। তারা অভিযোগ তুলল যে নূহ আলাইহিস সালাম আসলে নেতৃত্ব ও ক্ষমতা দখল করতে চান। তারা নূহ আলাইহিস সালামকে আরও বলল, তোমার সাথে তো শুধু সমাজের গরিব, খেটে খাওয়া ও নিম্ন শ্রেণীর দুর্বল মানুষগুলোই যোগ দিয়েছে। আমরা কিভাবে তাদের পাশে বসে তোমার ধর্ম গ্রহণ করব? আমি এই দাওয়াতের বিনিময়ে তোমাদের কাছে কোনো ধন সম্পদ বা প্রতিদান চাই না। আমার প্রতিদান কেবল বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর কাছে। আর যারা ঈমান এনেছে তারা গরিব হতে পারে, কিন্তু আমি কখনোই তাদের তাড়িয়ে দেব না। তারা তাদের রবের মুখোমুখি হবে। এভাবে বছর পেরিয়ে দশক এলো, দশক পেরিয়ে শতাব্দী গড়াচ্ছিল। নূহ আলাইহিস সালাম তাঁর জীবন উৎসর্গ করে দিয়েছিলেন আল্লাহর বাণী প্রচারে। কিন্তু দীর্ঘ 950 বছর ধরে নিরলস চেষ্টা ও ধৈর্যের পরও মাত্র গুটি সংখ্যক মানুষ ছাড়া আর কেউ ঈমান আনেনি। বাকি পুরো সমাজ ডুবে রইল চরম পাপাচার ও কুফরে। অবশেষে 950 বছরের দীর্ঘ পরীক্ষা শেষে মহান আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ওহী নাজিল হল। হে নূহ, যারা ইতিমধ্যে ঈমান এনেছে তারা ব্যতীত তোমার জাতি আর কেউ কখনোই ঈমান আনবে না। সুতরাং তারা যা করছে তার জন্য তুমি আর মন খারাপ করো না। যখন নূহ আলাইহিস সালাম বুঝতে পারলেন এই জালেমদের হেদায়েতের আর কোনো আশা অবশিষ্ট নেই এবং এদের ভবিষ্যৎ প্রজন্ম সমাজকে কলুষিত করবে, তখন তিনি পরম বেদনায় আল্লাহর দরবারে হাত তুললেন। হে আমার প্রতিপালক, তারা আমাকে চরম মিথ্যাবাদী বলেছে। আপনি পৃথিবীতে এই কাফিরদের কোনো বসতি অবশিষ্ট রাখবেন না, কারণ তারা আপনার বান্দাদের বিভ্রান্ত করবে এবং পাপিষ্ঠ ছাড়া আর কোনো সন্তান জন্ম দেবে না। হে আল্লাহ, আপনি আমার ও তাদের মাঝে এক চূড়ান্ত ও ন্যায়সঙ্গত ফয়সালা করে দিন। আল্লাহ তাআলা তার প্রিয় নবীর দোয়া কবুল করলেন
আর তখনই এলো এক অভূতপূর্ব ও চমকপ্রদ নির্দেশ। আমার চোখের সামনে এবং আমার ওহির নির্দেশ অনুযায়ী একটি বিশাল নৌকা কিস্তি নির্মাণ করো, আর যারা জুলুম করেছে তাদের ব্যাপারে আমার কাছে কোনো সুপারিশ করো না, নিশ্চয়ই তারা নিমজ্জিত হতে যাচ্ছে। নূহ আলাইহিসসালামের আদেশে শুকনো মরুভূমির বুকে বিশাল এক জাহাজ বানাতে শুরু করলেন। নদী কিংবা সমুদ্র থেকে শত শত মাইল দূরে মরুভূমির বালুতে জাহাজ বানাতে দেখে কাফিররা তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপের বন্যা বইয়ে দিল। ও হে নবুয়তের দাবি ছেড়ে দিয়ে এখন বুঝি কাঠমিস্ত্রি হলে? তা এই ধূলি ধূসর মরুভূমিতে জাহাজ চালিয়ে কোথায় যাবে? নৌকা তো বানাচ্ছ, কিন্তু পানি কোথায় পাবে নু? আসমান থেকে কি সাগর নেমে আসবে নাকি? আজ যদি তোমরা আমাদের এই কাজ দেখে উপহাস করো, তবে মনে রেখো খুব শীঘ্রই এমন এক কঠিন সময় আসছে যখন আমরা তোমাদের এই পরিণতি দেখে হাসব। তখন বুঝতে পারবে কার অপর অপমানজনক আযাব নেমে আসে। অবশেষে সেই দিনটি এসে পৌঁছালো। মহান আল্লাহর নির্ধারিত আযাবের সময় ঘনিয়ে এলো। এক অদ্ভুত অলৌকিক নিদর্শন হিসাবে চুলা থেকেও পানি উঠতে লাগলো। আকাশের দরজাসমূহ খুলে দেওয়া হলো এবং অবিরাম বর্ষণ শুরু হলো। একই সাথে জমিনের পেট ফেটে চতুর্দিক থেকে পানির তুমুর গড়িয়ে এলো। নূহ আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে ঈমানদারদের নিয়ে দ্রুত নৌকায় উঠলেন, আর ভবিষ্যতের জন্য প্রতিটি প্রাণীর এক এক জোড়া পুরুষ ও স্ত্রী নৌকায় তুলে নিলেন। নৌকা ভাসতে শুরু করল। চারিদিকে তখন আর কোনো জমি দেখা যাচ্ছিল না, শুধু পানির গর্জন আর পাহাড়ের মতো উঁচু ঢেউ। এমন সময় নূহ আলাইহিসসালামের নজর পড়ল তার এক পুত্রের দিকে, কানআন। সে তখনও ঈমান আনেনি এবং একলা ভেসে থাকা এক পাহাড়ের দিকে ছুটছিল। পিতা হিসেবে নূহ আলাইহিসসালামের হৃদয় কেঁদে উঠল। তিনি হাত বাড়িয়ে চিৎকার করে বললেন, হে আমার প্রিয় সন্তান, এখনো সময় আছে, আমাদের সাথে নৌকায় উঠে এসো। এই কাফির ধ্বংসপ্রাপ্তদের সঙ্গী হয়ে থেকো না। না, তোমার নৌকায় উঠতে হবে না। আমি ওই উঁচু পাহাড়ে আশ্রয় নেব। পাহাড়ের চূড়া আমাকে এই পানি থেকে বাঁচিয়ে দেবে। আজ আল্লাহর আযাব থেকে বাঁচানোর মতো কেউ নেই রে বেটা। তিনি যাকে দয়া করবেন সে ছাড়া আর কারো রক্ষা নেই। কথাটি শেষ হতে না হতেই এক বিশাল ও নির্মম ঢেউ তাদের মাঝে প্রাচীর হয়ে দাঁড়ালো। চোখের সামনে নূহ আলাইহিসসালামের নিজের সন্তান মহাপ্লাবনের অতল গহ্বরে হারিয়ে গেল। আল্লাহর ফয়সালার সামনে পৃথিবীর কোনো সম্পর্ক, কোনো ক্ষমতা আর টিকল না। পাহাড়ের চূড়াও পানির নিচে তলিয়ে গেল। শত শত বছরের অহংকার, রাজপ্রাসাদ, সুউচ্চ মূর্তি আর অবিশ্বাসের চরম পরিণতি হল এক নির্মম সলিল সমাধি। আকাশ থামল, জমিনের পানি নেমে গেল। নূহ আলাইহিসসালামের বিশালাকার কিস্তিটি জুদি পর্বতের চূড়ায় গিয়ে সসম্মানে স্থির হল। নূহ আলাইহিসসালাম এবং তার সাথে থাকা মুমিন বান্দারা পরম শকর গুজারি নিয়ে সেই পুত পবিত্র নতুন জমিনে পা রাখলেন। তারা রবের সিজদায় লুটিয়ে পড়লেন। সমস্ত প্রশংসা কেবল বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য, যিনি আমাদের এই জালেম ও পাপিষ্ঠ সম্প্রদায় থেকে মুক্তি দিয়েছেন। প্লাবনের পর এই মুমিনদের মাধ্যমেই পৃথিবীতে নতুন করে মানব সভ্যতার পুনর্জন্ম হল। নূহ আলাইহিসসালামের সন্তানদের মাধ্যমেই আবারও মানব জাতি ছড়িয়ে পড়ল বিশ্বময়।
তাই ইসলামী ইতিহাসে নূহ আলাইহিস সালামকে মানব জাতির দ্বিতীয় পিতা, আবু আল বাশার আল সানি বলা হয়। হযরত নূহ আলাইহিস সালামের এই মহাজীবন আমাদের শেখায়, সত্য ও হকের পথে চলতে গেলে বাধা বিপত্তি আসবেই। অধৈর্য না হয়ে শত অবহেলা ও নির্যাতনের মাঝেও আল্লাহর উপর অবিচল ভরসা রাখতে হবে। সংখ্যায় কম হলেও সত্যের জয় অনিবার্য। আল্লাহ তাআলা যেন আমাদের হযরত নূহ আলাইহিস সালামের সেই ঈমানী শক্তি, ধৈর্য এবং চূড়ান্ত অবিচলতা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। সবাই শোনো, আকাশ ভেঙে পড়েছে, মালামাল ফেলে দাও। জাহাজের ওজন না কমালে আমরা সবাই মারা পড়ব। দ্রুত যা পাও সমুদ্রে ফেলে দাও। এটি আমার রবের সিদ্ধান্ত, এটি সঠিক পথ। না না, আমরা আপনাকে নিজ হাতে সমুদ্রে ফেলতে পারবো না। উত্তাল তরঙ্গের মাঝে হযরত ইউনুস আলাইহিস সালাম তলিয়ে যেতে লাগলেন। ঠিক সেই মুহূর্তে মহান আল্লাহ তাআলা সমুদ্রের তলদেশের এক বিশাল মাছকে আদেশ দেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। জীবনের প্রতিটি গল্প আমাদের কিছু না কিছু শেখায়, আর কিছু গল্প আমাদের হৃদয়কে বদলে দিতে পারে। আপনাদের ভালোবাসা ও দোয়াই আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। তাই এমন আরও সুন্দর ও শিক্ষণীয় গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। চলুন আজকের গল্পের মাধ্যমে জেনে নিই এর ভেতরে লুকিয়ে থাকা সেই মূল্যবান শিক্ষাটি। বহু হাজার বছর আগের কথা। আধুনিক ইরাকের মসুল শহরের কাছে গড়ে উঠেছিল প্রাচীন নিনেভা নগরী। অর্থনৈতিক সমৃদ্ধিতে ভরপুর এই নগরীর মানুষগুলো ছিল অহংকারী ও পথভ্রষ্ট। তারা তাদের আসল সৃষ্টিকর্তাকে ভুলে নিজেদের হাতে গড়া পাথরের প্রাণহীন মূর্তির পূজায় মেতে উঠেছিল। ন্যায়ের আলো ছড়াতে এবং এই জাতিকে অন্ধকারের পথ থেকে আলোর পথে ফেরাতে মহান আল্লাহ তাআলা পাঠালেন তাঁর প্রিয় নবী হযরত ইউনুস আলাইহিস সালামকে। ইউনুস আলাইহিস সালাম ছিলেন ধৈর্যশীল, সত্যবাদী এবং মহান চরিত্রের অধিকারী এক মহামানব। আল্লাহর নির্দেশ পেয়ে ইউনুস আলাইহিস সালাম চলে এলেন নিনেভা শহরের ঠিক কেন্দ্রস্থলে। ভিড়ের মাঝে দাঁড়িয়ে তিনি অত্যন্ত মমতাপূর্ণ কণ্ঠে তার জাতিকে সত্যের দাওয়াত দিতে লাগলেন। হে আমার জাতি, শুনুন, আমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো একজন সুস্পষ্ট সতর্ককারী। কেন আপনারা এই নিথর প্রাণহীন মূর্তির সামনে মাথা নোয়ান? এরা না পারে আপনাদের সামান্যতম উপকার করতে, না পারে কোনো ক্ষতি করতে। আমাদের সবার সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ তাআলা। আপনারা তাঁর উপর ঈমান আনুন এবং একমাত্র তাঁরই ইবাদত করুন। কিন্তু নগরীর অহংকারী প্রধানেরা ইউনুস আলাইহিস সালামের কথায় কান দিল না, বরং তারা বিদ্রূপ আর উপহাসের হাসি হেসে উঠল। শুনলে হে নিনেভাবাসী, ইউনুস আমাদের পূর্বপুরুষেদের ধর্ম ছাড়তে বলে। ইউনুস, তুমি বহু বছর ধরেই এই এক জপমালা জপে যাচ্ছ। আমাদের পূর্বপুরুষেরা এই দেবতাদের পূজা করে এসেছেন, আমরাও করব। তুমি তোমার নতুন ধর্ম নিজের কাছেই রাখো, আমাদের ওপর চাপাতে এসো না। হ্যাঁ, ঠিক কথা। আমরা ইউনুসের কথা শুনব না। আমরা আমাদের বাপ দাদার ধর্মের ওপরই থাকব। হযরত ইউনুস আলাইহিস সালাম হাল ছাড়লেন না। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তিনি নিনেভার ঘরে ঘরে গিয়ে সত্যের কথা বললেন। কিন্তু জাতির তরফ থেকে এলো কেবল অপমান, গালিগালাজ আর হুমকি। একদিন দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে ইউনুস আলাইহিস সালাম সেই সতর্কবার্তা দিলেন। হে আমার সম্প্রদায়, তোমরা কি বুঝতে পারছো না নিজেদের জন্য কি ভয়াবহ ক্ষতি ডেকে আনছো?
তোমরা যদি এই পাপ আর শিরকের পথ থেকে সরে না আসো, তবে জেনে রাখো খুব শীঘ্রই আল্লাহর কঠিন আযাব তোমাদের উপর নেমে আসবে। যাও যাও ইউনুস, তোমার যা খুশি বলো, তোমার হুমকিকে আমরা ভয় পাই না, আমরা আমাদের পথেই থাকব। ইউনুস আলাইহিসসালামের হৃদয়ে জমতে শুরু করল চরম হতাশা ও ক্ষোভ। বছরের পর বছর চেষ্টা করার পরও এই জাতি সত্য গ্রহণ করল না। এই কষ্টে তার ধৈর্য ভেঙে পড়ল। একদিন তিনি ভাবলেন, এই অবাধ্য জাতিকে সতর্ক করা শেষ, এদের সাথে আর থাকার কোনো অর্থ হয় না। কিন্তু এখানেই ঘটে গেল এক বড় ভুল। আল্লাহর স্পষ্ট নির্দেশ বা অনুমতির অপেক্ষা না করেই ক্ষোভ ও হতাশায় তিনি নিনেভা জনপদ ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন। তিনি সোজা হাঁটতে হাঁটতে চলে এলেন সমুদ্র তীরে। সেখানে যাত্রীবাহী একটি জাহাজ নোঙর করা ছিল, যা দূর দেশের উদ্দেশ্যে রওনা হচ্ছিল। হে জাহাজের ক্যাপ্টেন, আমি একজন মুসাফির। আমাকে কি আপনাদের জাহাজে একটু জায়গা দেওয়া যাবে? অবশ্যই। আপনাকে দেখে অতি সৎ ও নেককার মানুষ মনে হচ্ছে। চলে আসুন, আমাদের জাহাজ এখনই যাত্রা শুরু করবে। ইউনুস আলাইহিসসালাম জাহাজে উঠলেন। জাহাজ দুলতে দুলতে শান্ত সমুদ্র পাড়ি দিয়ে গভীর জলের দিকে এগিয়ে চলল। জাহাজ কিছু দূর যাওয়ার পর হঠাৎ রূপ বদলে গেল প্রকৃতির। নীল আকাশ ছেয়ে গেল কুচকুচে কালো মেঘে। শুরু হলো এক ধ্বংসাত্মক সামুদ্রিক ঝড়। শান্ত সমুদ্র মুহূর্তেই হয়ে উঠল প্রলয়ঙ্করী। পাহাড়ের মতো ঢেউ এসে জাহাজে আছড়ে পড়তে লাগলো। জাহাজটি কাঠকুটোর মতো ভাসতে লাগলো এবং যে কোনো মুহূর্তে ডুবে যাওয়ার উপক্রম হলো। সবাই শোনো, আকাশ ভেঙে পড়েছে। মালামাল ফেলে দাও। জাহাজের ওজন না কমালে আমরা সবাই মারা পড়ব। দ্রুত যা পাও সমুদ্রে ফেলে দাও। যাত্রীরা হুড়োহুড়ি করে সব ধন সম্পদ মালামাল সমুদ্রে ফেলে দিল। কিন্তু তবুও অদ্ভুতভাবে জাহাজের দুলুনি থামল না। জাহাজ ভাসিয়ে রাখা অসম্ভব হয়ে উঠল। মালামাল ফেলেও তো কোনো লাভ হচ্ছে না। অভিজ্ঞ নাবিক হিসেবে আমি জানি আমাদের জাহাজে এমন একজন যাত্রী আছে যে তার মালিক বা রবের নির্দেশ অমান্য করে পালিয়ে এসেছে। তার কারণেই এই গজব এসেছে। আমাদের লটারি করতে হবে। যার নাম উঠবে তাকে সমুদ্রে ফেলে দিতে হবে, তা না হলে আমাদের সবার মৃত্যু নিশ্চিত। সবাই এই প্রস্তাবে রাজি হল। একটি পাত্রে নাম লিখে লটারি টানা হলো। প্রথমবার পাত্র থেকে যে নামটি উঠল তা হযরত ইউনুস আলাইহিসসালামের নাম। আরে, ইনি তো সেই পরহেজগার সম্মানিত লোক। ওনার নাম উঠবে কেন? নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। এসো, আমরা আবার লটারি করি। দ্বিতীয়বার লটারি করা হলো। আবার উঠল ইউনুস আলাইহিসসালামের নাম। তৃতীয়বার লটারি করা হলো। বিস্ময়করভাবে আবারও সেই ইউনুস আলাইহিসসালামের নামই বের হলো। তিনবার একই নাম। এ তো সাধারণ কোনো কাকতালীয় ঘটনা নয়। এটা নিশ্চয়ই আসমানের মালিকের স্পষ্ট ইশারা। হযরত ইউনুস আলাইহিসসালাম চুপচাপ দাঁড়িয়েছিলেন। তার মুখে ফুটে উঠল গভীর অনুশোচনার ছাপ। তিনি মুহূর্তেই বুঝতে পারলেন, আল্লাহর আদেশ ছাড়া জনপদ ছেড়ে আসার কারণেই আজ তিনি এই পরিস্থিতির মুখোমুখি। এটি তার নিজের ভুলেরই মাসুল। নাবিক ভাইয়েরা, তোমাদের আর লটারি করতে হবে না। এতে কোনো ভুল নেই। তোমরা আমাকে সমুদ্রে ফেলে দাও। এটিই আমার রবের সিদ্ধান্ত। এটি সঠিক পথ। না না, আমরা আপনাকে নিজ হাতে সমুদ্রে ফেলতে পারবো না। তোমাদের দ্বিধা করার প্রয়োজন নেই। আমি নিজেই নিজের দায়িত্ব নিচ্ছি। উত্তাল তরঙ্গের মাঝে হযরত ইউনুস আলাইহিসসালাম তলিয়ে যেতে লাগলেন। ঠিক সেই মুহূর্তে মহান আল্লাহ তাআলা সমুদ্রের তলদেশের এক বিশাল মাছকে আদেশ দিলেন, হে মাছ, ইউনুস আমার বান্দা, তুমি তাকে গিলে নাও, তবে সতর্ক থেকো। তার হাড় যেন না ভাঙে, তার শরীরের কোনো মাংস যেন ক্ষয় না হয়। সে তোমার পেটে কোনো খাদ্য হিসেবে থাকবে না, বরং নিরাপদে বন্দী থাকবে।
বিশাল তিমি এসে মুহূর্তের মধ্যে ইউনুস আলাইহিস সালামকে গিলে ফেলল। ঘটনাচক্রে ইউনুস আলাইহিস সালাম নিজেকে এক সম্পূর্ণ অন্ধকার জগতে আবিষ্কার করলেন। এ ছিল এক অভূতপূর্ব বন্দি দশা। চারদিকে 3 স্তরের ভয়াবহ অন্ধকার, সমুদ্রের তলদেশের অন্ধকার, রাতের অন্ধকার এবং তিমির পেটের গভীর অন্ধকার। হযরত ইউনুস আলাইহিস সালাম কিন্তু জ্ঞান হারাননি। মাছের পেটের ভেতরে নিঃশ্বাস নিতে পেরে তিনি উপলব্ধি করলেন আল্লাহ তাকে এখনো জীবিত রেখেছেন। অনুশোচনায় তাঁর হৃদয় টুকরো টুকরো হয়ে গেল। তিনি 2 হাত তুলে রবের দরবারে কেঁদে উঠলেন। হে আমার প্রতিপালক, আমি বুঝতে পেরেছি আমার অপরাধ। আমি ধৈর্য হারিয়েছিলাম। তোমার অনুমতির জন্য অপেক্ষা না করে জাতিকে ছেড়ে এসে নিজের উপর জুলুম করেছি। অন্ধকারের গভীর থেকে হযরত ইউনুস আলাইহিস সালাম সেই বিখ্যাত ও মহিমান্বিত তওবার বাক্য আবৃত্তি করতে লাগলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দিন যায়, রাত যায়, ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে বসে ক্রমাগত এই জিকির ও তওবা করতেই থাকলেন। তার ক্রন্দনের করুণ সুর সমুদ্রের তলদেশ থেকে আসমান পর্যন্ত পৌঁছে গেল। আসমানের ফেরেশতারা সেই করুণ কান্নার সুর শুনে স্তব্ধ হয়ে গেলেন। হে আমাদের রব, বহু দূর থেকে এক অতি পরিচিত, ব্যথিত ও অনুতপ্ত কণ্ঠ ভেসে আসছে। কে এই বান্দা? তোমরা কি এই কণ্ঠ চিনতে পারছো না? এ তো আমার বান্দা ইউনুসের কণ্ঠ। হে পরম দয়ালু প্রভু, ইনি তো সেই ইউনুস যার নেক আমল আর দোয়া প্রতিদিন তোমার দরবারে কবুল হতো। সে আজ এত বড় বিপদে, তুমি কি তার প্রতি দয়া করবে না? অবশ্যই। যে বান্দা বিপদে পড়ে কেবল আমার কাছেই ক্ষমা চায়, আমি তাকে কখনো নিরাশ করি না। আল্লাহ তাআলা হযরত ইউনুস আলাইহিস সালামের আন্তরিক তওবা কবুল করলেন। তিনি মাছকে আদেশ দিলেন তাকে তটে উগরে দিতে। মাছটি গিয়ে ইউনুস আলাইহিস সালামকে এক জনমানবহীন ধু ধু মরুপ্রান্তরের বালুচরে উগরে দিল। দীর্ঘদিন তিমির পেটে থাকার কারণে তার শরীর ছাল চামড়াহীন, অত্যন্ত দুর্বল ও অসুস্থ হয়ে পড়েছিল। তীব্র রোদে তিনি উঠে দাঁড়ানোর ক্ষমতাও হারিয়ে ফেলেছিলেন। আল্লাহ তাআলা তার উপর বিশেষ রহমত হিসেবে ঠিক তার মাথার উপরে একটি লাউ গাছ বা লাউ জাতীয় লতা গজিয়ে দিলেন। সেই গাছের বড় বড় পাতা ইউনুস আলাইহিস সালামকে প্রখর রোদের হাত থেকে ছায়া দিল, আর তার ফল খেয়ে তিনি ধীরে ধীরে শক্তি ফিরে পেলেন। কদিনের মধ্যেই তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। সুস্থ হওয়ার পর আল্লাহ তাআলা ইউনুস আলাইহিস সালামকে পুনরায় তার নিজ জন্মভূমি নিনিভায় ফিরে যাওয়ার নির্দেশ দিলেন। ইউনুস আলাইহিস সালাম নিনেভা নগরের উদ্দেশ্যে রওনা হলেন। কিন্তু নগরীর সীমানায় পা রাখতেই তিনি এক অবিশ্বাস্য দৃশ্য দেখতে পেলেন। কোথায় সেই আগের অহংকার, কোথায় সেই মূর্তি পূজার উন্মাদনা? পুরো নিনেভা নগরের চিত্র বদলে গেছে। শহরের মানুষ মূর্তি পূজা ছেড়ে এক আল্লাহর ইবাদতে মগ্ন। ইউনুস আলাইহিস সালামকে দেখতে পেয়ে নগরের প্রধান ছুটে এলেন। হে আল্লাহর নবী ইউনুস, স্বাগতম আপনাকে। আপনি চলে যাওয়ার পর আকাশে কালো মেঘ জমে উঠেছিল, আসমান থেকে আযাবের আলামত প্রকাশ পাচ্ছিল। আমরা বুঝতে পেরেছিলাম আপনার সতর্কবার্তা অক্ষরে অক্ষরে সত্য। আমরা অনুতপ্ত হয়ে আমাদের সমস্ত মূর্তি ভেঙে ফেলেছি এবং আপনার রবের কাছে তওবা করে ঈমান এনেছি। আমাদের ক্ষমা করে দিন। আমরা এক আল্লাহর উপর ঈমান এনেছি, আমরা কেবল তাঁরই ইবাদত করি। নিনেভার প্রায় 1 লক্ষেরও বেশি মানুষ একযোগে সত্যের পথে ফিরে এসেছিল। পুরো মানব ইতিহাসে নিনেভাই ছিল একমাত্র জাতি যারা আযাব আসার আলামত দেখে একসাথে তওবা করায় পুরো আযাব থেকে মুক্তি পেয়েছিল।
দৃশ্যটি দেখে হজরত ইউনুস আলাইহিস সালামের চোখ দিয়ে আনন্দের অশ্রু ঝরে পড়ল। তিনি আসমানের দিকে হাত তুলে সিজদায় লুটিয়ে পড়লেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কেবলই আল্লাহর। হে আমার রব, তুমি পরম ক্ষমাশীল। তুমি আমাকে অন্ধকার থেকে বাঁচিয়েছ এবং আমার জাতিকেও সঠিক হেদায়াত দান করেছ। তোমার রহমতের কোনো সীমা নেই। হেই হেই চলো সবাই গল্পের দেশে যাই। হেই হেই চলো সবাই আলোর পথে যাই। সিএসবি টুন, সিএসবি টুন, মজার মজার গল্প শুন। সিএসবি টুন, সিএসবি টুন, শিক্ষা আর আনন্দ গুণ। গাই গাই হাততালি দাও, সত্যের পথে এগিয়ে যাও। হাসি খুশির রঙিন ভুবন, সিএসবি টুন সবার আপন।